আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। সবাই আশা করি ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন ধরে কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো সেগুলো পড়ার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধানের যে টিপসগুলো সেগুলো দেওয়া হয়। যদিও আমি প্রত্যেকটা কমেন্টগুলো দেখার চেষ্টা করি, হয়তো কিছু মিসিং হয়ে যায়। চেষ্টা করি প্রত্যেকের সমস্যার উপরে ছোট্ট করে টিপস দেওয়ার জন্য। অনেকে অনেক সময় অসমাপ্ত প্রশ্ন করে যেগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদের একটি কমন প্রশ্ন এবং এর সলিউশন সম্পর্কে আমরা জেনে নিই। এক বন্ধু কমেন্ট বক্সে লিখেছেন, স্যার, প্রিয় স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মূল সমস্যা হলো, এক, সহবাসে গেলে 10-12 বারের মতো আপ ডাউন করলে বীর্যপাত হয়, বীর্য বেরিয়ে যায়। এক থেকে দুই 1 থেকে 2 মিনিট বা 1 থেকে 2 সেম অবস্থা, এরকম বোঝাতে চেয়েছে। অর্থাৎ রোগীটি বোঝাতে চেয়েছে যে তার অল্প সময়ের জন্য আর্লি ইজাকুলেশন হয়ে যাচ্ছে, নিজের নিয়ন্ত্রণের বাইরে বীর্যপাত হয়ে যাচ্ছে। 10 থেকে 12 বারের মতো পুশ করার সাথে সাথে বীর্যপাত, এটি আসলে প্রিম্যাচুর ইজাকুলেশনের মধ্যে পড়ে। কিন্তু এই সমস্যাটা কতদিন তা আমরা জানি না। আরও কিছু কমেন্ট আছে, দেখি। একই ব্যক্তির, বীর্য গাঢ় না, এমনকি বীর্যের কালার কফ এর মতো, অর্থাৎ খুবই পাতলা। নাম্বার 3, সাধারণত মানুষ থেকে আকারে ছোট এবং চিকন। এই সমস্যাগুলোর জন্য কি কি ওষুধ ব্যবহার করা যাবে, ওষুধের দাম কত? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এ ধরনের প্রশ্ন হয়তো আপনাদের অনেকের মধ্যে আছে। আমি এক এক করে এই 3টা সমস্যার সমাধান বলার চেষ্টা করি, আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন। প্রথমত এক থেকে এক শুরু করি। 1 নম্বর সমস্যা হচ্ছে, অল্প সময়ের মধ্যে 2-3 বার পুশ করলে যাদের বীর্যপাত হয়ে যায়, এই মুহূর্তে আপনার পজিশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ পুশ বন্ধ করে দিতে হবে, বীর্যকে ঠেকাতে হবে। এরপরে মেন্টালি প্রিপারেশন নিতে হবে এবং প্রয়োজনীয় পজিশন চেঞ্জ করতে হবে। নাম্বার 3, অনেক সময় মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মেন্টালিটি চেঞ্জ করে নতুনভাবে আবার ট্রাই করতে হবে। এভাবে যদি না হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ আনা যেতে পারে। সাথে এই রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে। সেকেন্ড যে সমস্যার কথা বলেছেন, সেটি হচ্ছে বীর্য গাঢ় না, খুবই পাতলা। বীর্য গাঢ় হলে কিছু ঘরোয়া খাবার আছে, যেমন দুধ, ডিম, মধু, খেজুর, খুরমা। এই খাবারগুলো অবশ্যই আপনাকে নিয়মিত খেতে হবে। এই খাবারগুলো যদি নিয়মিত খেতে পারেন, তাহলে বীর্য অবশ্যই গাঢ় হবে। সাধারণ মানুষ থেকে আকারে ছোট, এটি কোনো সমস্যা না। সাধারণত পেনিস যদি 3 ইঞ্চের মধ্যে বা এর উপরে যদি থাকে, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। সাইজ দিয়ে আপনার যে পার্টনারশিপের মূল বিষয় সেটি নির্ভর করে না। পার্টনারশিপ বা ভালো লাগা নির্ভর করে টাইমিংয়ের উপর এবং আন্তরিকতার উপরে। আচ্ছা, যাই হোক, বীর্য গাঢ় করার জন্য যে ঔষধগুলো আছে, সেই ওষুধগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। বেশ কয়েকটি ওষুধ আছে সিমটম সাপেক্ষে: সেলেনিয়াম, টাইটেনিয়াম, ডামিয়ানা, সালফার, অ্যাগনাস কাস, সাইলিশিয়া, নাক্সভম, বারাটা কার্ভ। এগুলো বীর্য গাঢ় এবং ঘন করার পাশাপাশি টাইমিংগুলো বৃদ্ধি করে। আরও কিছু ওষুধ আছে: ক্যালাডিয়াম সে, গহিম্বিনাম, সাবাল সেরো, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালিফস। অনেকগুলো ওষুধ বলেছি, এর কারণ হচ্ছে নির্দিষ্ট করে কোনো ওষুধ আমি বলতে চাচ্ছি না। যে রকম সমস্যা সেরকম ওষুধ অ্যাপ্লাই করতে হবে। বীর্য যদি পাতলা হয়, তাদের জন্য সবচেয়ে কমন যেগুলো অ্যাপ্লাই হয় সেগুলো হচ্ছে সেলেনিয়াম, টাইটেনিয়াম, ডামিয়ানা। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই সিমটম সাপেক্ষে ওষুধ অ্যাপ্লাই করতে হবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, পাওয়ার মেডিসিন অ্যাপ্লাই করতে হলে 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে। আর পিলে করে হলে 4টি করে পিল 3 বেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।